নিসার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর উপর শুধু মহিলাদের কাছ থেকেই নয়, বরং আল্লাহর নবী পুরুষদের কাছ থেকেও এই সকল বিষয়, এই সকল নেক কাজ এবং এই সকল গুনাহ ছাড়া এই বিষয়ে আল্লাহ নবী বায়াত গ্রহণ করেছেন, সেটাও বায়াত আলা তাআহ। আমি শাস্ত্রীয় আলোচনা খুব বেশি করব না, কিন্তু যেহেতু একটা শাস্ত্রীয় মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য তাফসির সংক্রান্ত দুই চারটা কথা আমি বলে নিচ্ছি যাতে আমার আলোচনার সুবিধা হয়। একটা হলো বায়াত আলাল ঈমান, দুই নম্বর হলো বায়াত আলাত তাআত। বায়াত আলাত তাআতের মধ্যে নানা রকম নেক কাজের বায়াত নেওয়া হতো আল্লাহর নবীর যুগে। এর মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত ছিল কোন নেক কাজের উপর? কি বললাম? জিহাদের উপর বায়াত হতো। ব্যাপকভাবে আল্লাহর নবী জিহাদের উপর বায়াত নিতেন। জিহাদ ছাড়াও আরো অন্যান্য নেক আমলের উপরেও আল্লাহর নবী বায়াত গ্রহণ করেছেন। আল্লাহর নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেই মদিনায় হিজরত করার যেই ব্যবস্থাপনা হয়েছিল, যেখানে মদিনাওয়ালাদের সঙ্গে আল্লাহর নবীর কথা হয়েছিল, তাদের সঙ্গে অঙ্গীকার করেছিলেন আল্লাহর নবী, সেটাকে বলা হয় বায়াতে আকাবা। এটা ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বায়াতে আকাবা। সেখানে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে, মদিনার আনসারগণ নবীজির হাতে হিজরতের আগেই আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছিলেন। এটাকেই বলা হয় বায়াতে আকাবা। এই বায়াতে আকাবা এটাও বায়াত আলা তাআহ তথা নেক কাজের উপর বায়াত, এই বায়াতের প্রকারের একটা বিশেষ একটা প্রকার। এই সবগুলো মিলে হলো বায়াত আলা তাআহ। বায়াত আলা তাআতের মধ্যে পরবর্তী যুগে উম্মতের উলামায়ে কেরাম এবং উম্মতের সুফিয়ায়ে কেরাম তারা বায়াত, যেটা নাকি তাসাউফের বায়াত, যেটা তরিকতের বায়াত, এই বায়াতটাও মূলত বায়াত আলা তাআহ, নেক কাজ করার বায়াত। এখানে মাশায়েখের হাতে, শায়েখের হাতে, যেটাকে আমরা ফার্সি ভাষায় বলি পীর, আরবিতে বলা হয় শেখ, শেখের কাছে কেউ যদি তার হাতে হাত রেখে ভালো হওয়ার চেষ্টা করে, নেক পথে, নেকির পথে অগ্রসর হওয়ার শপথ করে, এটাই হলো পীর মুরিদির বায়াত, এটাই হলো তরিকতের বায়াত, এটাই হলো তাসাউফের বায়াত। অনেকে পীর মুরিদির বায়াত কোরআন হাদিসে খুঁজে পায় না। তো এটা তাদের খুঁজে না পাওয়াটা, এটা হয়তো তাদের, আমি কি বলবো, গবেষণার কমতি হতে পারে, অথবা হতে পারে তাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা।